ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই দেহ হলো খ্রিস্ত্রা ফিল, আর যে এটাকে বোঝে সেই হলো খিস্তা রাজানা জ্ঞানী। সব দেহর মধ্যে আমি আছে, আমি হলো সব খিস্ত্রার মধ্যের সিতনা। এই দেহ কিভাবে তৈরি হয়েছে, কি কি উপাদান আছে, এটা বুঝতে হবে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পান, মহাবত, মাটি, জল, আগুন, বাতাস, আকাশ, মন, বুদ্ধি, আকার, এই সব দিয়ে দেহ দেহ তৈরি হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অহংকার না থাকা, শান্তি থাকা, গুরুকে শ্রদ্ধা করো, ইন্দ্র কন্ট্রোল করো, আসক্তি না থাকা, জন্ম মৃত্যু বোঝা, গুলো হলো প্রকৃতিও জ্ঞান। বর্মা হলো না শুরু আছে না শেষ আছে, সব যোগই রয়েছে। তার হাত সব যজ্ঞই, চোখ সব যজ্ঞই, সে সব কিছু দেখে, সব কিছু শুনে, সে ভিতরেও আছে বাইরেও আছে, জলেও ও আবার থামো ও থামো কাছে ও আবার ধরে ও। সে হলো সবচেয়ে বড় জ্যোতি অন্ধকারের উপর। পৃথিবী ন্যাচারাল আর পুরুষ আত্মা দুটাই অন্য দিয়ে শুরু নেই। শ্রীকৃষ্ণ বললেন, কাজ আর তার কারণ সব পৃথিবী দিয়ে হয়, কিন্তু ভোগ করা আত্মা। আত্মা পৃথিবীর মধ্যে থাকে, আর তার গুণ সাত্ত্বা, রাজস, তামাস ভোগ করে। ঈশ্বর হলো দেখার, অনুমতি দেওয়ার আর ধরে রাখার শক্তি, সেই সব কিছুর মধ্যে আসে। দেহ কাজ করে, আত্মা শুধু দেখে। যে এই কথা বুঝতে পারে সে পুনর্জন্ম নেয় না, সে মুক্তি পায়। কেউ ধ্যান দিয়া, কেউ জ্ঞান দিয়া, কেউ কাজ দিয়া ঈশ্বরকে বুঝতে পারে। সব কিছু প্রকৃতি আর পুরুষের মিলন দিয়া হয়। যে সব জায়গায় একাই আত্মা দেখে, সে কোনো কেউকে ক্ষতি করে না। যে বুঝে যে কাজ সব প্রকৃতি করে, সে নিজেকে আলাদা ভাবে। সব প্রাণী একই শক্তি থাকে এসেছে, আর সেই শক্তিতেই ফেয়ার যা। আত্মা নিত্যা শুদ্ধ, দেহর শান্তি জোড়া না। যেমন আকাশ সব জায়গায় থাকে কিন্তু কিছুতে জোরে না, তিনি আত্মা। যেমন সূর্য সব কিছু আলোকিত করে, তিনি আত্মা দেহকে আলোকিত করে। যে এই জ্ঞান বুঝতে পারে, সে পৃথিবীতে আর আত্মার পৃথিক বুঝে আর মুক্তি পায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, আমি আবার তোমাকে সবচেয়ে বড় জ্ঞান বলবো, যে দিয়া মুক্তি পাওয়া যায়। এই জ্ঞান বুঝলে মানুষ ঈশ্বরের মতো অবস্থা পায়। প্রকৃতি হলো মা, আর আমি হলো বীজ। এইভাবে সব প্রাণী জন্ম নেয়। প্রকৃতিতে 3 গুণ আছে, সাত্ত্বা শান্তি শুধু, রাস চঞ্চল ইচ্ছা, তামাস ও অন্ধকার অলক্ষ্য। সাত্ত্বা শুধু জ্ঞান দেয়, শান্তি দেয়, কিন্তু সুখে আসক্তি
তৈরি করে। রাস ইচ্ছা আর আসক্তি তৈরি করে মানুষকে কাজে ব্যস্ত রাখে। তামাস অন্ধকার, অলস্য, ঘুমে, ভ্রমে মানুষকে নিচে নেমে সাধবা সুখে ধরে, রাস কাজে ধরে, তামাস অলস্যে তে ধরে। কখনো সাধবা বেশি হয়, কখনো রাস, কখনো তামাস। এরা এক অপরকে দ্বিমোহিত করে। যখন দেহর সব জায়গায় আলো, জ্ঞান, শান্তি থাকে, তখন বুঝতে হবে সাধবা গুণ বেশি। যখন বেশি ইচ্ছা, লোভ, কাজের চঞ্চলতা থাকে, তখন রাস গুণ বেশি। যখন অলক্ষ্য, ঘুম, অন্ধকার, বুঝতে হবে তামাস গুণ। সাধবা উচ্চ লোক, ভালো অবস্থা। রাস মানুষ জন্ম, তামাস নিচ্চ অবস্থা। সাধবা শুধু ফুল, রাস দুঃখ, তামাস আগে। সাধবা উপর নেই, রাস মাঝখানে রাখে, তামাস নিচে নেমে। যে বোঝে যে তিন গুণে কাজ করে, সে গুণের উপর উঠতে যায় আর জন্ম মৃত্যু থেকে মুক্তি পায়। যে মানুষ গুণের উপর উঠে গেছে তার চিহ্ন কি? যে সুখ দুঃখ এক রকম, যে কিছুতে আসক্তি রাখে না, যে সবকে সেম ভাবে দেখে, সেই গুণের উপর। যে আমার ভক্তি করে, সেই এই তিন গুণকে ছেড়ে আমার মধ্যে এসে। আমি হলো ব্রহ্মার বেশি, আমি হলো শান্তি আর আনন্দ। এই জগৎ একটা গাছের মতো, যার ফল উপরে, ঈশ্বর আর শাখা নিচে পৃথিবীতে। এই গাছের শিক্ষা সব দেখে চড়িয়ে গেছে, মানুষ আসক্তি দিয়ে এটা জড়ে আছে। এই আসক্তির গাছে কি কেটে ফেলতে হবে? ত্যাগ আর জ্ঞান দিয়ে। তারপর উপর ঈশ্বরকে বুঝতে হবে। যে অহংকার ছেড়ে, আসক্তি ছেড়ে শান্ত থাকে, সেই ঈশ্বরকে পায়। ঈশ্বরের লোকে সূর্য, চাঁদ, আগুন দরকার নেই, সেটা শুধু আলো। প্রত্যেক মানুষ আমার এক অংশ। তোমার রূপ আকাশ ছুঁয়ে গেছে, সব দেখে লো। বড় বড় জীবলত চোখ। অর্জুন বললেন, তোমার ভয়ঙ্কর মুখ দেখে আমার মন ভয়ে পড়ে কেঁপে গেছে, আমি শান্তি পাচ্ছে। কেউ ক্রোশিত হচ্ছে, কেউ নষ্ট হচ্ছে। অর্জুন বললেন, যেমন নদীগুলো সব সমুদ্র দেখে যায়, তিনি সব মানুষ তোমার দেখে যাচ্ছে। অর্জুন বললেন, যেমন পতঙ্গা পক্ষ অনেক পরে, তিনি মানুষ তোমায় দুঃখ নষ্ট হচ্ছে। তুমি সবকে গ্রাস করে নিচ্ছ, তোমার জবলতা মুখ দিয়ে সব জগৎ ধ্বংস হচ্ছে। অর্জুন বললেন, হে কৃষ্ণা, এই ভয়ঙ্কর রূপে তুমি কে? আমি তোমাকে প্রণাম করে দয়া করে বলো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি হলো কাল, সময়, আমি সব লোককে নাশ করতে এসেছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাই উঠো অর্জুন, যুদ্ধ করো, তোমার জয় নিশ্চিত। এই সব যুদ্ধ আগেই আমার ধরা পরিচিত, তুমি শুধু নিমিত্তা। জয় বললেন, এই কথা
বলে কৃষ্ণ অর্জুনকে তার দেহ রূপ দেখলেন। অর্জুন দেখে অনেক মুখ, অনেক চোখ, অনেক অদ্ভুত রূপ, দেহ অলক আর অলঙ্কার সব দেখে থেকে কৃষ্ণার মুখ সব কিছু অলৌকিত, সব কিছু তার মধ্যে। যদি এক শান্তি হাজার স্বরূপ উঠে তাহলে যা অলোক হয়, কৃষ্ণার রূপ তার চেয়েও বেশি উজ্জ্বল। অর্জুন দেখলে সব জগৎ কৃষ্ণার দেহর মধ্যে বিভিন্নভাবে রয়েছে। অর্জুন ভয় আর বিষয়ে ভরে গেল, তার রোমাঞ্চিক হলো। সে প্রণাম করে কৃষ্ণকে কথা বলতে লাগলো। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমি তোমার মধ্যে সব দেবতা দেখছে, সব প্রাণী দেখছে। অর্জুন দেখল কৃষ্ণর মুখে অনেক যুদ্ধ, সেই মুখের মধ্যে দুঃখে শেষে জেনে সব কিছু ধ্বংস হচ্ছে। সব দিক থেকে লোকজন কৃষ্ণার মধ্যে প্রবেশ করছে। অর্জুন বললেন কৃষ্ণকে, হে কৃষ্ণ, আমি তোমাকে সব দেখছে, অনেক হাত, মুখ আর চোখ, তোমার কোনো শীষ নাই। কৃষ্ণ বললেন, তোমার হাতে মুকুট, হাতে চক্র আর গদা, সব দেখে ওলা আর তেজ। অর্জুন বললেন, তুমি হলো শাশ্বত, তুমি হলো সব কিছুর শেষ, সত্যি এই বিষয়ের সব কিছু তোমার মধ্যে। তোমার কোনো শুরু নাই, কোনো শেষ নাই, তোমার শক্তি অসীম। সূর্য আর চাঁদ তোমার চোখ, স্বর্গ আর পৃথিবীর মধ্যে যা এসে সব তুমি দিয়ে ভরো, সব দেখে তুমি। অর্জুন বললেন, তোমার রূপ অনেক বড়, অনেক মুখ, চোখ, হাত আর পা, এটা দেখে সবাই ভয়ে পেয়ে যাবে। অর্জুন ভয়ে আর ভক্তিতে ভরে গেল, সে বারবার প্রণাম করতে লাগলো। অর্জুন বললেন, তুমি সব কিছুর সৃষ্টা, তুমি সব কিছু বড়, তুমি সব কিছুর মধ্যে, তোমাকে সবার দেখে থেকে প্রণাম, তুমি সব জগাং। অর্জুন বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে কৃষ্ণ, আমি তোমাকে বন্ধু বলে ডাকছিলাম, হাসি তামাশা করছে, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করো। তুমি হলো গুরু, তুমি হলো পিতা, তোমার মতো কেউ নাই। অর্জুন বললেন, এই রূপ দেখে আমি ভয় পেয়ে গেছে, আমি তোমার শান্ত রূপ দেখতে চাই, আমি তোমার সে চেনা রূপ দেখরা আর গিধা ধরা রূপ দেখতে চাই না। কৃষ্ণ বললেন অর্জুনকে, এই রূপ খুব রারি, দেবতারাও দেখার জন্য চায়, কিন্তু সহজে দেখা যায় না। ভয় পাও না, এই ভয়ঙ্কর রূপ দেখে চিন্তা করো না। কৃষ্ণ আবার তার সুন্দর মানুষ রূপেই ফিরে এসলেন। অর্জুন শান্তি পেলেন। অর্জুন বললেন, এখন আমি শান্তি পেয়ে গেছি, তোমার এই রূপ অনেক রারে। কৃষ্ণ বললেন, না ভাত, না তপস্যা, না ধ্যান দিয়া, না এই রূপ দেখা, শুধু ভক্তি দিয়ে আমাকে জানা যায়। কৃষ্ণ বললেন,
যে আমার জন্য কাজ করে আমাকে ভালোবাসে, আশিকটি ছেড়ে দেই সেই আমার কাছে এসে। অর্জুন বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, যে তোমাকে রূপ দিয়ে ভেজে আর যা তোমাকে নিরকারভাবে ভেজে তাদের মধ্যে কি শ্রেষ্ঠ? তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে আমার উপর মন রেখে ভক্তি করে সেই আমার কাছে সবচেয়ে ভালো। যে নিরাকারভাবে ভেজে সেও আমাকে পাবে, কিন্তু এটা অনেক নিরাকারভাবে ভক্তি করা অনেক বেশি কঠিন। যে আমার জন্য কাজ করে আমাকে ভালোবাসে আমি তাকে সব দুঃখ থেকে তুলে দেই। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, তোমার মন আর বুদ্ধি আমার মধ্যে রেখো, তাহলে তুমি আমার কাছে থাকবে। যদি মন আমার মধ্যে স্থির রাখতে না পারো তাহলে অভ্যাস যদি অভ্যাসও করতে না পারো তাহলে আমার জন্য কাজ কর। যদি এটাও না পারো তাহলে কাজের ফল ছেড়ে দি। জ্ঞান থেকে ধ্যান ভালো, ধ্যান থেকে ফল ত্যাগ ভালো, ফল থেকে ত্যাগ শান্তি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে কেউকে ঘৃণা করে না, সবাইকে ভালোবাসে, দয়া করে, রং অহংকার ছেড়ে দিয়েছে, সেই আমার প্রিয়। যার জন্য কেউ ভয় পায় না আর সিংহ করা ভয় পায় না, সেই আমার প্রিয়। কৃষ্ণ বললেন, যে আসক্তি ছাড়া শুধু মন নিয়ে থাকে সেই আমার প্রিয়। যে সুখ দুঃখ এক রকম, যে কোনো কিছুতে আসক্তি রাখে না সেই আমার প্রিয়। কৃষ্ণ বললেন, যে বন্ধু শত্রু সেম ভাবে দেখে, মন সমান সেম ভাবে নেই, ঠান্ডা গরম সুখ দুঃখ সেম, সেই আমার প্রিয়। যে এই ভক্তির পথ মেনে চলে আর আমার উপর বিশ্বাস রেখে সেই আমার খুব প্রিয়।